ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এসএ গেমসের স্বর্ণজয়ী বাংলাদেশের অন্যতম সফল নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বিষয়টি দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তথ্য অনুযায়ী গত বছর ঢাকায় অনুষ্ঠিত এক ডোপ পরীক্ষায় মাবিয়া আক্তারের নমুনায় নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরা পড়ে। ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় বাংলাদেশ ভারোত্তোলক ফেডারেশন এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ফলস্বরূপ মাবিয়া আক্তারকে 2 বছরের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রীড়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি কোনো জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এতে করে তার কেরিয়ারের বড় ধরনের ধাক্কা লাগলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই অভিযোগ অস্বীকার করে মাবিয়া দাবি করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেনি। তার ভাষ্য অনুযায়ী হাঁটুর পুরনো চোটের চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ সেবন করেছিলেন তিনি। সেই ওষুধের কারণেই ডোপ টেস্টে পজিটিভ ফল এসেছে বলে তিনি মনে করেন। তিনি আরও অভিযোগ করেন তার দেওয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ডোপিং সংক্রান্ত নিয়ম অত্যন্ত কঠোর। বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি এর নীতিমালা অনুযায়ী কোনো ক্রীড়াবিদের শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া গেলে সেটি স্ট্রিক্ট লায়াবিলিটি হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ তা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত দায়ভার ক্রীড়াবিদকেই বহন করতে হয়, যদি না তিনি আগে থেকে থেরাপিউটিক ইউজ এক্সেম্পশন গ্রহণ করে থাকেন। মাবিয়া আক্তার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি পরিচিত নাম। 2016 সালে দক্ষিণ এশীয় গেমসের স্বর্ণপদক জয়ের মাধ্যমে তিনি দেশকে গৌরবান্বিত করেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে প্রতিনিধিত্ব করে আসা এই ভারোত্তোলক নারী ক্রীড়াবিদদের অনুপ্রেরণার প্রতীক হিসেবেও বিবেচিত। তবে এটি প্রথম নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এর আগেও ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ঘটনা ঘটেছে। 2022 সালে জাতীয় ক্রিকেট দলের পেস অলরাউন্ডার শহীদুল ইসলামও ডোপ টেস্টে পজিটিভ হয়ে 10 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেবারও ওষুধ সেবনের বিষয়টি সামনে এসেছিল। বিশ্লেষকরা বলছেন মাবিয়ার ঘটনা আবারও প্রমাণ করছে যে ক্রীড়াবিদদের চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। পাশাপাশি ফেডারেশনগুলোর পক্ষ থেকে ডোপিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত গাইডলাইন প্রদান জরুরি। সব মিলিয়ে মাবিয়া আক্তারের নিষেধাজ্ঞা শুধু তার ব্যক্তিগত কেরিয়ারেই নয়, দেশের ভারোত্তোলন অঙ্গনেও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় এই সময় পার করে মাবিয়া আক্তার কিভাবে আবারও ক্রীড়াঙ্গনে ফিরে আসেন।